আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, এটা খুবই আনস্ক্রিপ্টেড ভিডিও। আমি শুয়েছিলাম, হুট করে মন চাইলো একটা ভিডিও করি। তো এই জন্য আসলে বোর্ডের সামনে দাঁড়ায় গেলাম। আমি এখনো বোর্ডটাও ওপেন করি নাই। আসলে বোর্ডের কোনো কাজ না, কিছু কথা বলার জন্য আসলে মূলত এই ভিডিওটা করা। তো এই ভিডিওটা করার যেই টার্গেটটা, এটা আমার আসলে অনেকদিন ধরেই মনের ভিতরে জমেছিল, বাট করা হচ্ছিল না। ভাবলাম হচ্ছে আজকে কিছু কথা বলি। এই কথাগুলো আসলে আমার মনের ভিতরে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে, বাট আমি বলতে পারছি না। সরি। আজকে অফিসিয়ালি 2024 মানে এইচএসসি 24 ব্যাচের সর্বশেষ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল। মানে আইওটি ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে দিয়ে দিছে। তার মানে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইওটি, ওকে, ঢাকা ভার্সিটি সাস্ট আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ারিং এর ভিতরেই ধরতে পারেন। মোটামুটি এই 9টা জায়গার রেজাল্ট, আইওটি রেজাল্টটা বাকি ছিল। তো আজকে আইওটি রেজাল্ট দিয়ে দিছে। তার মানে আমি আজকে একদম ফ্রি, একদম ফ্রিলি কথাবার্তা বলতে পারবো আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচ নিয়ে। আহ, আমি যেটা বলার জন্য আসলে মূলত এই ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে, মানে উইপেন সিরিজ সিজন 2 2024 ব্যাচে, এই ব্যাচে টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 670 জন বা 680 জনের মতো। এন্ড ওইখান থেকে আপনাদেরকে অলরেডি বলা হয়েছে এখন পর্যন্ত, মানে আজকে পর্যন্ত যদি আমি হিসাব দিই, আমাকে প্রায় 15-20 জন হচ্ছে আইওটির রেজাল্ট পাওয়ার পর মেসেজ দিছে। তো টোটাল সংখ্যা দাঁড়াইছে হচ্ছে 300-র মতো। ওকে, 300 জন চান্স পাইছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্য হচ্ছে ঠিক কিছুদিন আগে, হ্যাঁ বেশি দিন আগে না, আই গেস হচ্ছে আপনার এই 2-3 দিন আগে, 2-3 দিন না, মানে আপনার 1.5 সপ্তাহ আগে, কোনো একটা গ্রুপে একটা স্টুডেন্ট, সে হচ্ছে কমপ্লেইন তুলছে। ওকে, তার একটা কমপ্লেইন তুলছে, এন্ড প্রথম লাইনটা ছিল এরকম যে প্রতারণার কিং হাসান আনাম ভাইয়া। ওকে, এন্ড মজার বিষয়টা বলি, পুরো ঘটনাটা আগে বুঝেন। কি হয়েছে? সে হিসাব দিছে যে গুণগত রসায়নে 5টা ক্লাস হয়েছে, তার মধ্যে 4টা ক্লাস এইবার নিছে উনি, একটা ক্লাস আর্কাইভ দিছে। ওকে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রসায়ন না, কথা হয় নাই, পরিমাণগত রসায়ন, হ্যাঁ আসেন, পরিমাণগত রসায়নে 4টা ক্লাস উনি এইবার নিছে, 3টা ক্লাস উনি আর্কাইভ দিছে। ওকে, ভেরি গুড। তারপর তড়িৎ রসায়ন, উনি একটা ক্লাস এইবার নিছে আর 3টা ক্লাস আর্কাইভ দিছে। ওকে, তারপর রাসায়নিক পরিবর্তন, আপনার অর্ধেক ক্লাস এবার নিছে, অর্ধেক ক্লাস আর্কাইভ দিছে। এরকম টাইপের একটা পোস্ট দিছে, এন্ড আমি এগ্রি, আমি পুরোপুরি এগ্রি করছি। ওকে ফাইন। একটা জিনিস আপনি একটু নর্মালি জিনিসটা বুঝেন, সেটা হচ্ছে যেই কোর্স শেষ হয়েছে 4 মাস আগে, এই কোর্স নিয়ে এখন একজন কমপ্লেন করতেছে। ওকে ফাইন, কমপ্লেন ভ্যালিড। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে আমি যখন নিছি, একবারও কিন্তু সে এটা বলে নাই যে লাইভ ক্লাস হওয়ার কথা ছিল 25টা, লাইভ ক্লাস মানে এইবার নতুন ক্লাস হওয়ার কথা ছিল 25টা, এইবার ক্লাস হয়েছে প্রায় 38টার মতো। এটা একবারও কেউ বললো না। আচ্ছা, তারপর অর্গানিক সম্পূর্ণ নতুন ক্লাস হয়েছে, সম্পূর্ণ নতুন ক্লাস, মানে 12টা ক্লাস, মানে 8টা বা 10টা ক্লাস বা 12টা ক্লাসের মতো হয়েছে, সবগুলো নতুন ক্লাস হয়েছে, কেউ একবার বললো না। ওকে ফাইন, সব ঠিক। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে এতগুলো স্টুডেন্ট চান্স পাইছে, তারা আমাকে মেসেজ দিচ্ছে নিজে থেকে, আমি কিন্তু একবারও বলিনি আমাকে মেসেজ দিতে, তারা নিজে থেকে মেসেজ দিচ্ছে, এতজন স্টুডেন্ট নিজে থেকে মেসেজ দিচ্ছে, কেন মেসেজ দিচ্ছে? তারা ক্লাস করার সময় দেখতো যে হচ্ছে আমি কতটা পরিশ্রম করে পার ক্লাস 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নিতাম। এখন সমস্যাটা কি হয়, উদ্ভাসের যখন উইকলি এক্সাম হয়, হ্যাঁ উইকলি এক্সামের একটা রুটিন থাকে, C1, C2, P1, P2, আপনারা অভ্যস্ত এগুলোর সাথে, রাইট? তো একটা স্টুডেন্ট কিন্তু শুধু কেমিস্ট্রি পড়ে না, সে ফিজিক্স পড়ে, সে হায়ার ম্যাথ পড়ে, রাইট, সে কেমিস্ট্রি পড়ে সাথে। তো যখন দেখা যায় সে লাইভ ক্লাস করে আর পারছে না, উইকলি এক্সাম আইসা পড়ছে, তখন আমাদের কি করতে হয়? আমাদের করতে হয় যে ওকে, এই দুইটা টপিক আর্কাইভ থেকে করে নাও। এখন এইখানেও বোঝার বিষয় আছে, ভাই আপনি যে আর্কাইভটা দিচ্ছেন, এই আর্কাইভ কি আপনি ইউটিউবে দিছিলেন? না, 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 না। এই আর্কাইভ গুলা রাখাই হয়েছে যাতে করে আপনি একসাথে ডাবল প্রিপারেশন নিতে পারেন। এখানে বোঝার বিষয় আছে।
আমি কোন আর্কাইভটা দিব, যে আর্কাইভ দিলে আপনার প্রিপারেশন নাও বাকি থাকবে ওই আর্কাইভ, নাকি যে আর্কাইভ দিলেই আপনার প্রিপারেশন হয়ে যাবে? যারা আমাদের উইপেন সিরিজ থেকে এই যে 300 জনের মতো চান্স পাইছে স্টুডেন্ট, এরা প্রত্যেকে একটা কথাই বলে যে ভাই 24-এর ক্লাস তো ভাই মানে খুবই সুন্দর, বাট 23-এর ক্লাস মাস্টারপিস। মানে কি? আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট, তার মানে আপনাকে আগায় থাকতে গেলে অবশ্যই অবশ্যই আর্কাইভের ক্লাসগুলো করে নিজেকে আগায় রাখতে হবে। মানে আপনি আর্কাইভে কেপিকেসি পড়তেছেন, তার মানে আপনি লাইভের কেপিকেসি দেখবেন না। আপনাকে আমি আর্কাইভে অর্গানিকের একটা জিনিস পড়াইছি, আপনি লাইভে ওই জিনিসটা দেখবেন না। এটা প্রত্যেকটা ক্লাস শুরুর আগেই বলি, এই টপিক কিন্তু আর্কাইভে যারা করছেন তারা কিন্তু আর দেখেন না, তারা লেকচার স্লাইডটা দেখেন। কেন? যদি বাই এনি চান্স আমি কোনো কিছু অ্যাড করি, তাহলে আপনি ওইটা প্র্যাকটিস করবেন, বাট ক্লাস দেখবেন না। এই ক্লাস দেখার সময় নাই। আপনার কি মনে হয় যারা এই যে আপনার টপ স্টুডেন্ট যারা, হ্যাঁ, যারা মানে যাদের র্যাঙ্ক অনেক উপরে, তারা ক্লাস দেখে সময় নষ্ট করে? না, তারা কিন্তু ক্লাস দেখে সময় নষ্ট করে না, তারা অলরেডি সব পড়ে ফেলে। আমি কিন্তু টপারদের পড়াই না, রাইট? আমি এভারেজ স্টুডেন্টদের নিয়ে কাজ করি, বা আমার কাছে অনেক বেশি স্টুডেন্ট পড়বে না, খুব স্বাভাবিক, আমি শুধু একটা সাবজেক্ট পড়াই, তাই না? তো আমি যখন একটা জিনিস আপনাকে আর্কাইভ থেকে করতে বলবো, এটার মানে হচ্ছে অবশ্যই আর্কাইভ থেকে করা উচিত বলেই আমি করতে বলবো। ঠিক আছে? তো যাই হোক, অনেকগুলো স্টুডেন্ট হয়তো আমাকে ভুল বুঝে থাকে যে এনাম ভাই হয়তো আর্কাইভ থেকে করতে বলছে, বাট তারা এটা একবারও বুঝে না যে প্রত্যেকটা ক্লাসের আগে বলে দিচ্ছি যে ওই ক্লাসটা কিন্তু আর্কাইভের অনেক বেশি পড়ানো হয়েছে, এখানে জাস্ট যা আসবে তা পড়াবো। আপনি আর্কাইভ থেকে এটা দেখে নিয়েন, তাইলে আর এই ক্লাস দেখতে হবে না। এন্ড কোন টাইমে? যেই টাইমে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আরো 4 মাস, 4.5 মাস, 5 মাস বাকি। আপনি কখনোই 1 মাস আগে বলবেন না আর্কাইভ দেখতে, নো। আর্কাইভ করে আপনি কুল পাবেন না। আমি যেই ক্লাস আর্কাইভে সেট করে রাখছি, যেই ক্লাস আমি ইউটিউবে জীবনে পাবলিক করি নাই, ওইগুলো কেন? যাতে করে ওইখান থেকে শুধুমাত্র যারা অনেক বেশি পরিশ্রম করবে, যারা অনেক বেশি টপ রেজাল্ট করতে চাইবে, তারা ওইখান থেকে একটা ভালো রেজাল্ট পায়, তারা ওইখান থেকে একটা ভালো জিনিস আনতে পারে, রাইট? সো এই জন্য আমরা মূলত হচ্ছে গিয়ে লাইভ ক্লাস সাথে আর্কাইভ, এই দুইটার মিক্সচারে ইঞ্জিনিয়ারিং ব্যাচ সাজাই। ইঞ্জিনিয়ারিং ব্যাচে যতগুলা লাইভ নেওয়ার কথা তার চেয়ে বেশি লাইভ নেওয়া হয়। আর্কাইভ কেন দেওয়া হয়? যাতে করে উইকলির প্রিপারেশনে কোনো বাকি না থাকে। এখন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই আপনি তো চাইলে তাহলে উইকলিটা 2 দিনে শেষ করে দিতে পারেন। না ভাই, ওইভাবে যদি আপনি আমার কাছে পড়তে যান তাইলে হবে না। আমি আপনাকে একটা জিনিস পড়াবো, এই পড়ানোর পরে এই জায়গায় অনেকগুলা ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিস থাকবে, এগুলা শেষ করাবো, আমি নিজে প্র্যাকটিস করাই দিব, কারণ আপনি ফাঁকিবাজ, আমি আপনাকে বিশ্বাস করি না, সরি। আমি নিজে আপনাকে এখান থেকে প্র্যাকটিস করাই দিব। তো মানে আমার কষ্টটা কোন জায়গায় বুঝছেন? আমার কষ্ট হচ্ছে আমার অ্যাডমিশন ব্যাচ নিয়ে কেউ কোনো কথা বললে ওটা আমার গায়ে লাগবে, সরি। অ্যাডমিশন ব্যাচে, আমার অ্যাডমিশন ব্যাচে আমি কখনো কোনো কমতি রাখি না, কখনো কোনো কমতি রাখি না। আপনার যদি মনে হয়ে থাকে এনাম ভাই এই জিনিসটা আর্কাইভ থেকে করে নিতে বলছে, এটা তো লজিক্যাল হয় নাই, সরি ভাইয়া, আমি এটা বুঝে আপনাকে আর্কাইভ থেকে করতে বলছি। আপনার কাজ শুধু ক্লাস করা না, আপনার কাজ শুধু নতুন ক্লাস করা না। আপনাকে আমি যা রিসোর্স দিব আপনি ওইগুলো ফুল করবেন। এরপরে যদি আপনি চান্স না পান আপনি আমাকে বলবেন। And আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি, কারণ আমি এতগুলা চান্স দেখাইতে পারছি। 600 জনের ভিতরে, 670 জনের ভিতরে 300-র মতো চান্স পাওয়া অনেক বেশি মানে সহজ ব্যাপার আপনি মনে করেন না। আপনার কাছে 300 নাম্বারটা অনেক কম মনে হতে পারে, বাট আমার কাছে এই নাম্বারটা হিউজ। আমার কাছে এই নাম্বারটা হিউজ। এন্ড আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, অ্যাডমিশন ব্যাচ নিয়ে আমি যত বেশি পরিশ্রম করি, অত বেশি পরিশ্রম আমি অন্য ব্যাচ নিয়ে করি না। আমি অন্য ব্যাচ নিয়ে করি না। আমি একাডেমিক ব্যাচে খুব অল্প পড়াই, আস্তে ধীরে পড়াই, একটু গ্যাপ দেই। কেন? আরে ভাই ওদের 2 বছর টাইম, ওদেরকে আমি টাইম মতো শেষ করাইতে পারবো। আমি জানি, আমি আমার অ্যাবিলিটি জানি। আমি জানি যে ওকে, রিভিশন ব্যাচ 1 সপ্তাহ আমি ক্লাস নেই নাই, কোনো সমস্যা নাই, আমি পরের সপ্তাহে ক্লাস নিলে পুষাই দিতে পারবো। কিন্তু অ্যাডমিশন ব্যাচে কোনো দিন ক্লাস মিস গেছে, বা কোনো টাইমে স্টুডেন্টদের রেগুলার বেসিসে খোঁজ খবর নেওয়া হয় নাই, বা আমি তাদেরকে সার্ভ করি নাই, এইটা কেউ আমাকে বলতে পারবে না। তো এই জন্য মানে আমার ভিতরে এই কথাগুলো জমেছিল, কজ আমি অ্যাডমিশন ব্যাচ নিয়ে কেউ কোনো কথা বলবে মানে আমাকে, এটা আমি পছন্দ করব না, কারণ আমি অ্যাডমিশন ব্যাচ নিয়ে একমাত্র সবচেয়ে বেশি সিরিয়াস। কজ আপনাদের হাতে থাকবেই 3 মাস 4 মাস। ওকে, তো যাই হোক, আমার আজকে খুব বেশি ভালো লাগতেছে। আইওটি রেজাল্ট দিয়ে দিছে, এন্ড ইঞ্জিনিয়ারিং অফিসিয়ালি 24-এর ইঞ্জিনিয়ারিং ক্লোজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হোয়াট এ ব্যাচ, 25 ব্যাচ ইঞ্জিনিয়ারিং যারা
প্রিপারেশন নিবেন একদম শুরু থেকে। যদি সিরিয়াস থাকতে পারেন ওয়েপন সিরিজে ভর্তি হবেন। স্টুডেন্ট আমি বেশি পড়াই না। মানে স্টুডেন্ট আমার কাছে বেশি ভর্তি হবে না, স্বাভাবিক। এক সাবজেক্ট পড়াই আমি। ওকে? তো হয়তো আমি গত বছর 680 জন পাইছি, এই বছর 500 পাবো, 700 পাবো, 1000 পাবো হাইয়েস্ট। ওকে, এর চেয়ে বেশি আমি কখনো এক্সপেক্ট করি না। বাট আমি এই 1000 জনের ভিতর আমি যদি 1000 স্টুডেন্ট পাই, আমি 500 জনের বেশি চান্স পাওয়াই দেখাবো। যদি আপনি ফিজিক্স আর ম্যাথ ভালো করে পড়তে পারেন, না হলে আপনি আমার কাছে আইসেন না। আর কে কি বলে না বলে এগুলো প্লিজ শুনবেন না। আমি এতটুকু বলবো, আপনি যা মানে আমি যা আপনাকে বলবো, যেইভাবে বলবো আপনি ওইভাবে কমপ্লিট করবেন। আমি যদি আপনাকে বলি আর্কাইভ করেন, আপনি আর্কাইভ করবেন। আমি যদি বলি এটা লাইভে করেন, এটা লাইভে করবেন। আমি যদি বলি এটা এবারে ক্লাস করেন, এবারে ক্লাস করবেন। আপনি জাস্ট আমার এই কথাটা শুনেন। এই যে এই বছর যারা হচ্ছে গিয়ে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়েছে, অলরেডি 24-25 জন ভর্তি হয়ে গেছে। এইচএসসির পরে সবাই ভর্তি হবে আর কি। তো এখন 24-25 জন ভর্তি হয়ে গেছে। ওরা আর্কাইভ করতেছে এখন। হ্যাঁ, কথা বুঝেন। আমি যখন এইচএসসির পরে লাইভ ক্লাস নেওয়া শুরু করব, মানে নতুন থেকে পড়ানো শুরু করব, তখন আমি একদম স্ট্রিক্টলি বলে দিব, বাবা তোরা লাইভ ক্লাস করিস না। কেন? কারণ তোরা অলরেডি আর্কাইভ করে ফেলছস। ওইখানে যা দেওয়া হয়েছে ওইগুলা দিয়ে হাজার হাজার পোলাপাইন চান্স পাইছে। মানে এই যে 300 পোলাপাইন চান্স পাইছে, তাইলে তোদের নতুন ক্লাস করে কি লাভ? কোনো লাভ নাই। তোরা কি করবি? তোরা লেকচার স্লাইড দেখবি, নতুন কিছু আছে কিনা দেখবি। নাইলে ডিরেক্ট উদ্ভাস উইকলি দিয়ে আয়। দেখ কোনো প্রশ্ন তুই না পারস কিনা। ওকে? তো এই তো, আমার ভিতরে এই কথাগুলো জমেছিল। আমার মনে হয়েছে আমার এই কথাগুলো বলা উচিত। অনেকের ভিতরে অনেক ভুল ধারণা আছে যে এনাম ভাই হচ্ছে গিয়ে আর্কাইভ দিয়ে চালায় দেয়, ব্যাপারটা এরকম না। এনাম ভাই লাইভ ক্লাস নেয়, এন্ড যেই জিনিসটা আর্কাইভ থেকে করতে বলে ওইটা আর্কাইভ থেকে করা উচিত বলেই আর্কাইভ থেকে করতে বলে। ওকে? তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আইওটি থেকে প্রায় 15-20 জন চান্স পাইছে। মানে আমাদের অনেক পোলাপাইন আইওটি তে পরীক্ষাই দেয়নি, মানে যাদেরকে আমি ধরে রাখছি, কজ ওদের অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে। তো এই তো, সবাই দোয়া করবেন আমার জন্য। আহ আমি একটু অসুস্থ। যাই হোক, কালকে থেকে ইনশাল্লাহ আবার নতুন উইক শুরু, শনিবার শুরু। শুক্রবার দিন কোনো কাজকর্ম করতে মন চায় না। তো যাই হোক, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।